সোমনাথ ঘুরতে গিয়ে সোমনাথ মন্দির ছাড়াও আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, যে স্থানগুলি দেখতে খরচ হবে মাত্র 30 টাকা। শুনে বিশ্বাস হচ্ছে না, তাই তো? চলুন তাহলে সম্পূর্ণ ডিটেলস বলে দেই। সোমনাথ সাইট সিইং করার জন্য সোমনাথ ট্রাস্ট থেকে প্রতিদিন বাস ছাড়ে সকাল 8টায় এবং বিকেল 3টে। সোমনাথ ট্রাস্ট তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে যেমন মাত্র 90 টাকায় থাকা, ফ্রিতে খাওয়া, ঠিক তেমনি সাইট সিইং করার জন্য মাত্র 30 টাকায় বাস পরিষেবা করে রেখেছে। তাই যদি আপনি এই বাসে করে সোমনাথে সাইট সিইং করতে চান তাহলে বাস ছাড়ার 1 ঘন্টা আগে আসতে হবে, কারণ যেহেতু একটাই বাস এবং কম পয়সায় ঘোরানো হয় তাই বেশ ভিড় হয়। তো 8টার সময় এই বাস ছাড়বে, আর এখন বাজে 7টাও বাজেনি, মোটামুটি এখনও 2-3 মিনিট বাকি আছে 7টা বাজবে। তো এখন থেকেই সবাই এসে এখানে বসে রয়েছে, তো 2-3 জন এখানে বসে রয়েছে দেখলাম। তো যাই হোক, আমিও সকাল সকাল চলে এসেছি, কারণ সারাদিনে যেহেতু একটাই বাস, তো এই বাসে করে আমি যেহেতু যাব, তো তাড়াতাড়ি চলে আসলাম। তো আপনাদের এখানে বলে রাখি, যেহেতু একটা বাস, আপনারা কিন্তু 8টার সময় ছাড়লেও তাড়াতাড়ি চলে আসবেন, নাহলে কিন্তু এই বাসে প্রচণ্ড ভিড় হয়। আমি শুনলাম, তার কারণ হচ্ছে যেহেতু একটাই বাস যায় তাই খুব ভিড় হয়। তো আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। বাসের টিকিট আগে বুক হয় না, বাস ছাড়ার সময় টিকিট কাটা হয়। বাসে গাইড থাকে, তিনি সমস্ত জায়গার ডিটেলস আপনাদেরকে বলে দেবে। সকাল ঠিক 8টায় বাস ছাড়বে সোমনাথ মন্দির থেকে। প্রথমে বাস আপনাদেরকে নিয়ে যাবে রাম মন্দিরে। এই মন্দিরে রাম, লক্ষ্মণ, সীতা দেবীর মূর্তির সাথে সাথে হনুমানজি ও গণেশের মূর্তি আছে। এছাড়াও বিভিন্ন দেবতাদের মূর্তিও এখানে রয়েছে। এখানে বসে রাম নাম লেখার ব্যবস্থা আছে সমস্ত খাতাতে। এখানে সবাই দেখুন লিখছে। আর এই হলো শ্রীরামের মন্দির। আর এখানে রয়েছে গণপতি বাপ্পা, গণেশজির একটা মূর্তি, সব শ্বেতপাথর দিয়ে তৈরি করা, খুব সুন্দর। এই হচ্ছে কুবের দেবতা। আর এখানেও রয়েছে কুবের দেবতা। টোটাল মন্দির হচ্ছে এই। এখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে উপহার হিসেবে পাওয়া বিভিন্ন টাইপের গণেশের মূর্তি, সেগুলি আপনারা দেখে নিতে পারেন। এই মন্দির দেখে আপনারা চলে আসুন মন্দিরের পিছনে। এখানে দেখতে পাবেন পরশুরামজির মূর্তি। বলা হয় এখানেই পরশুরামজি তপস্যা করতেন, তাই এই স্থান পরশুরাম তপভূমি নামেও পরিচিত। রাম মন্দির দেখা হয়ে গেলে আপনারা আবার বাসে উঠে পড়ুন। এবার বাস আপনাদেরকে নিয়ে যাবে প্রভাস গোলকধাম। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তিল লাগার পর এই গোলকধামে এসে তিনি দেহত্যাগ করেন। এখানে অনেকগুলি মন্দির রয়েছে। প্রথমেই দেখে নিন ভগবান শ্রীকৃষ্ণের গীতা মন্দির। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি রয়েছে। মন্দিরের দেওয়ালে পাথরের উপরে গীতার বিভিন্ন শ্লোক লেখা রয়েছে, সেগুলি আপনারা একে একে দেখে নিতে পারেন। এই গীতা মন্দিরের পাশেই রয়েছে বলরাম মন্দির।
বলা হয় এই স্থান থেকে ভগবান বলরাম দেহ ত্যাগ করেছিলেন। ভগবানের মুখ থেকে বিশাল এক সাপ বেরিয়েছিলেন এবং তারপর তিনি দেহ ত্যাগ করেন। সেই সাপের চিত্র এখানে দেখতে পাবেন। এছাড়াও ভগবান বলরামের চরণ এখানে রয়েছে। এরপর চলে আসুন লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এখানে ভগবান নারায়ণের সাথে মাতা লক্ষ্মীর খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে শ্রী বিষ্ণুর 10 অবতারের ছবি ও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন চিত্র। এরপরে চলে আসুন কাশী বিশ্বনাথ মন্দিরে। এটি একটি শিব মন্দির। এরপর চলে আসুন শ্রীকৃষ্ণের চরণে। এখানে আপনারা জল অর্পণ করতে পারবেন। জল অর্পণ করতে হলে আগে থেকে আপনাদের 25 টাকার কুপন কাটতে হবে। এই স্থানে ব্রাহ্মণ আছেন, তিনি মন্ত্র পড়িয়ে জল অর্পণ করাবেন। তো এখানে জল অর্পণ করার সময় যে ব্রাহ্মণ ছিল সে ব্রাহ্মণ মন্ত্র পড়ে দিল আর আমি জল অর্পণ করে দিলাম। আর টিকিট কাউন্টারটা এই টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট নেবে 25 টাকা। টিকিট কেটে ওইখানে গিয়ে আপনারা জল অর্পণ করতে পারবেন। এরপরে পাশেই রয়েছে ওমকারেশ্বর মহাদেব মন্দির। এবং সবশেষে দেখে নিন প্রাচীন ভীমনাথ মহাদেব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গ পুরো সোমনাথ মন্দিরের শিবলিঙ্গের মতো। যেহেতু ভিতরে ক্যামেরা করার পারমিশন নেই, তাই ভিতরের শিবলিঙ্গটি আপনাদেরকে দেখাতে পারলাম না। এই সমস্ত মন্দির দেখে আপনারা আবার বাসে উঠে পড়ুন। এবার বাস আপনাদের নিয়ে যাবে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হলো 3টি নদীর মিলনস্থান। কপিলা, সরস্বতী ও হিরণ নদীর মিলনস্থান এখানে। তো ওই দেখুন অনেকে স্নান করছে এখানে। তো এই হলো ত্রিবেণী ঘাট। এই দেখুন এদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে বসার জায়গা আছে আর এখানে সবাই ড্রেস চেঞ্জ করছে। আর এদিকেও আপনারা স্নান করতে পারবেন। তো এখানে স্নান করার ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে কি আপনাদের পিণ্ডদানের ব্যবস্থাও আছে এখানে। তো এখানে প্রচুর লোক স্নান করছে। এই 3টে নদী এখানে মিলিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। এখান থেকে পায়ে হেঁটে চলে আসুন আদিগুরু শঙ্করাচার্যের মন্দির সারদা পীঠে। এখানে শঙ্করাচার্যের মন্দির রয়েছে বাবা মহাদেবের মন্দির। এছাড়াও রয়েছে একটি ছোট্ট গুহা, যে গুহাতে শঙ্করাচার্য সহিত তার 4 শিষ্যের মূর্তি রয়েছে। যেহেতু এখানের ছবি তোলা নিষেধ, তাই ভিতরের কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। সারদা পীঠ দেখা হয়ে গেলে আপনারা আবার বাসে উঠে পড়ুন। এবার বাস আপনাদেরকে নিয়ে যাবে শশীভূষণ মহাদেব মন্দিরে। এই মন্দির ভগবান শিবের মন্দির। এখানের শিবলিঙ্গটিও সোমনাথ মন্দিরের মতো বড়। এই মন্দিরের ভিতরে একটি গণেশের মূর্তি রয়েছে। কথিত আছে এই গণেশ মূর্তিটা নাকি এখানে স্বয়ং এসেছিল। মন্দির দেখে আপনারা হাঁটতে হাঁটতে চলে আসুন আরব সাগরের তীরে। এই স্থানকে বলা হয় বাণগঙ্গা। কথিত আছে এখান থেকেই বেদজরা তীর চালিয়েছিল শ্রীকৃষ্ণের পায়ে। এই স্থানে সমুদ্রের মাঝে 2টো বড় বড় শিবলিঙ্গ রয়েছে। সমুদ্রদেব সবসময় এই শিবলিঙ্গকে জল অর্পণ করে চলেছে।
এরপর আপনারা আবার বাসে উঠে পড়ুন এবং বাস আপনাদেরকে নিয়ে যাবে অন্তিম স্পট ভালুকা তীর্থে। এই ভালুকা তীর্থ হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একান্ত মনে বসে বাঁশি বাজাচ্ছিলেন এবং বেদজরা বানগঙ্গা থেকে তীর চালিয়েছিলেন এবং সেই তীর এসে এখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লেগেছিল। এখানের যে মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, তার পায়ে রয়েছে তীর নিক্ষেপ করা এবং তার পায়ের কাছে বসে রয়েছে বেদজরা। এই মন্দিরের পাশে রয়েছে পোগড়েশ্বর মহাদেব মন্দির, এটাও শিব মন্দির। এছাড়াও পাশে আরও একটি ছোট্ট শিব মন্দির রয়েছে যেখানে আপনারা জল অর্পণ করতে পারবেন। এই সমস্ত স্পটগুলো দেখে আপনারা আবার বাসে উঠে পড়ুন। এই সমস্ত স্পটগুলি মাত্র 30 টাকায় আপনারা দেখে নিতে পারবেন। সোমনাথ ভ্রমণের সাইট সিন নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।